কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেখা করলেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের রায় বিপুল সংখ্যক এসএসসির যারা 2016 যারা পরীক্ষার্থী ছিলেন, এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং তারপরেই একই সঙ্গে তাদেরকে যে যারা অযোগ্য তারাও যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। তাদেরই একটি ছোট প্রতিনিধি দল আজ বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে গিয়েছিলেন এই চাকরিহারা শিক্ষকদের দল, তারা গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, রাহুল গান্ধী এই চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন? দেখো অঙ্কুর, আমরা যেটা জানতে পেরেছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি আজ 5 জন চাকরিহারা তাদের নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে গিয়ে দেখা করেন, এবং যারা এই মাত্র 2 দিন আগেই যারা সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরিহারা হয়েছেন, এবং যেটা আমরা জানতে পারছি যে রাহুল গান্ধী চাকরিহারাদের যে কথা সেটা ধৈর্য ধরে শোনেন বলে আমরা জানতে পারছি, এবং তিনি তাদের আশ্বাস দিয়েছেন যে যাতে যোগ্য চাকরি প্রার্থীরা তারা যাতে চাকরি না হারান এবং শেষ পর্যন্ত তাদের যে লড়াই সেই লড়াইয়ে যেভাবে সম্ভব পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। এবং যোগ্য চাকরি প্রার্থীরা এই মুহূর্তে তারা যে সমস্ত পরিকল্পনা করছেন, যে সমস্ত পথ অবলম্বন করছেন, যেমন বিভিন্ন জায়গায় আমরা দেখছি নানা রূপে আন্দোলন চলছে, সেই আন্দোলনেও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে আমরা জানতে পারছি। যে 5 জন আজকে দেখা করেছেন রাহুল গান্ধীর সঙ্গে, যে 5 চাকরিহারা, তাদের মধ্যে রয়েছেন ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট্যান্ট টিচার হানজেলা শেখ, মোহাম্মদ গোলাম গৌস মন্ডল বাংলার অ্যাসিস্ট্যান্ট টিচার, হুমায়ুন ফিরোজ মন্ডল কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার, সঙ্গীতা সাহা কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং তন্ময় ঘোষ কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার। এবং রাহুল গান্ধী তিনি তাদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে আমরা জানতে পারছি। মৌপিয়া, সেক্ষেত্রে কি গণ আন্দোলন হোক বা আইনি লড়াই, দুটি ক্ষেত্রেই রাহুল গান্ধী তাদের পাশে থাকার বার্তা দিলেন? দেখো, এই সম্পর্কে নির্দিষ্টভাবে এখনো জানা না গেলেও নিঃসন্দেহে বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই পাশে থাকার বার্তা সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আমরা সাম্প্রতিককালে যে জল্পনা দেখছি, এবং বছর ঘুরলেই আমরা জানি বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে এই রাজ্যে নতুন কোনো সমীকরণ অপেক্ষা করছে কিনা, তৃণমূল কংগ্রেস তারা কাছাকাছি আসতে পারে কিনা, এই জল্পনার মধ্যে দাঁড়িয়েই এই যে এসএসসি ইস্যু, এবং যে এসএসসি ইস্যু নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরা ইতিমধ্যেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে। বিশেষ করে এই 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর আরো বেশি করে তারা তাদের অভিযোগে শান দিচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী তার এই এসএসসি ইস্যুতে চাকরিহারাদের সঙ্গে দেখা করা এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। আপনাদের জানিয়ে রাখি, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তাদের লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী।